হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। মিষ্টির দোকানে না ছুটে ঘরে থাকা সুজি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে বানান কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজার মতো রসালো মিষ্টি। মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে 1 বাটি সুজি দিয়ে দেব। এবার সুজিটাকে হালকা করে নাড়তে থাকবো। খেয়াল রাখবেন যেন রংটা খুব বেশি লাল না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজি আর ময়দাটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপেরই 2 বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন, তবে দুধ আর ঘি দিয়ে করলে এর টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয়। ফ্লেভারের জন্য এতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে এবং সুন্দর একটা ডো বা মন্ডের আকার তৈরি হবে। এরপর এই মন্ডটাকে একটা থালায় নামিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে সহ্য করা যায়। এরপর হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে। মিষ্টির রসটা তৈরি করার জন্য এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর ঠিক তার 1.5 বাটি জল। এবার গ্যাসটা অন করে নিয়ে চিনি আর জলটাকে ফুটিয়ে একটা পাতলা চিনির সিরাপ তৈরি করে নেব। এদিকে চিনির সিরাপটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে এটা গরম থাকে, আর অন্যদিকে চাকতি আর বেলুনি ভালো করে ঘি মাখিয়ে নেব। এবার হাতেও একটু ঘি বুলিয়ে নিয়ে সুজির ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে 4-5টা সমান করে কেটে মিষ্টিগুলোকে সুন্দর চৌকো চৌকো বা স্কোয়ার শেপে কেটে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে এগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই তেল থেকে তুলে একদম দেরি না করে সঙ্গে সঙ্গে গরম চিনির শিরার মধ্যে ঢেলে দিতে হবে। ঠিক একইভাবে বাকি মিষ্টিগুলোকে আমরা ভেজে রসের মধ্যে দিয়ে দেব। এখানে একটা জরুরি টিপস, মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে নরম হয়ে ভেঙে যেতে পারে। মাত্র 10 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রেখেই এগুলোকে একটা পাত্রে তুলে নেবেন, তাহলেই এটা পরিবেশনের জন্য একদম পারফেক্ট রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।